এই হচ্ছে আমাদের সম্পূর্ণ সিলেবাস। তবে মজার বিষয় হচ্ছে এই পঞ্চম সেমিস্টারে এসে আমাদের সিলেবাসের দুটো টাইটেল রয়েছে। আমাদের যে কোনো একটা সিলেবাস কিন্তু পড়তে হবে। এখানে প্রথমে একটা সিলেবাস দেখতে পাচ্ছি যার টাইটেলটা হচ্ছে বাংলা উপন্যাস, অর্থাৎ বাংলা উপন্যাস সম্পর্কে পড়তে হবে। বাংলা উপন্যাসের উদ্ভব এবং ক্রমবিকাশ, ঠিক আছে, বাংলা উপন্যাসের শুরু থেকে কিভাবে এটার বিকাশ ঘটে এবং 1950 পর্যন্ত কিন্তু আমাদের এই প্রথম একটা সিলেবাসের টাইটেল। এবং দ্বিতীয় যদি পরবর্তী সিলেবাসটা দেখি, তো পরবর্তী দ্বিতীয় সিলেবাসের টাইটেলটা হচ্ছে বাংলা ছোট গল্প উদ্ভব ও ক্রমবিকাশ 1950 পর্যন্ত। তাছাড়া প্রত্যেকটা বিষয় কিন্তু কিছু না কিছু হলেও সেম রয়েছে। এবার চলো সিলেবাসে প্রবেশ করা যাক। সেই সঙ্গে তোমাদের সুবিধার্থে জানিয়ে রাখি, তোমাদের যে কোনো একটা সিলেবাস ধরে কিন্তু পড়াশোনা করতে হবে এবং পরীক্ষায় সেই সিলেবাসের উপর আসা প্রশ্নগুলি তোমাদের অ্যান্সার করতে হবে। সেই সঙ্গে তোমরা যদি আমাদের পেইড নোটস নিয়ে পড়াশোনা করতে চাও, তাহলে স্ক্রিনে দেওয়া নম্বর থেকে আমাদের সাথে যোগাযোগ করে আমাদের নোটপত্র সংগ্রহ করে তোমরা কিন্তু প্রস্তুতি নিতে পারো। আমরা যদি প্রথম সিলেবাসটাকে লক্ষ্য করি ডিএসসি পেপারের, তাহলে আমাদের 1 নম্বর থেকে এখানে যেটা পড়তে হচ্ছে সেটা হচ্ছে 19 ও 20 শতকের আর্থসামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক প্রেক্ষাপট এবং বিভিন্ন আন্দোলনগুলির মধ্যে আমাদের সিলেবাস রয়েছে বিধবা বিবাহ আন্দোলন, বাল্যবিবাহ, স্ত্রী শিক্ষার প্রসার, স্বদেশী আন্দোলন, তারপরে হচ্ছে মন্বন্তর, দেশ বিভাগ, এই কয়েকটা বিষয়। এবং আমাদের সিলেবাসের অন্তর্গত দ্বিতীয় অধ্যায় বা দ্বিতীয় ইউনিট, যেখান থেকে পড়তে হচ্ছে কালীপ্রসন্ন সিংহের লেখা উত্তম প্যাঁচার নকশা এবং তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের গণদেবতা, এই কয়েকটা বিষয় পড়তে হচ্ছে। এই ছোট্ট সিলেবাসটা আমাদের প্রথম সিলেবাস বা প্রথম সিলেবাসের টাইটেল। তবে দেখো, এখান থেকে তোমাদের কনসেপচুয়াল পড়তে হবে। কনসেপচুয়াল বিস্তারিত বিষয় না জানলে কিন্তু পরীক্ষায় ওই কি বলে একদম 100% কমন পাওয়া যাবে না। এবার দ্বিতীয় সিলেবাসটা যদি আমরা একটু প্রবেশ করি, তো দ্বিতীয় সিলেবাসের টাইটেলটা যেমনটা শুরুতেই বললাম, সেটা হচ্ছে বাংলা ছোট গল্প উদ্ভব ও ক্রমবিকাশ 1950 পর্যন্ত। এখানেও দুটো অধ্যায় রয়েছে। তার মধ্যে প্রথম অধ্যায় থেকে পড়তে হচ্ছে 19 ও 20 শতকের আর্থসামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক প্রেক্ষাপট ও বিভিন্ন আন্দোলন। প্রত্যেকটা বিষয় সেম এখানে তোমরা দেখতে পাচ্ছ, কিন্তু ছোট গল্প অনুসারে। এখানে আমরা গল্পের পাঠ যদি দেখি বা দ্বিতীয় অধ্যায়, এখানে একটু ব্যতিক্রম আমরা লক্ষ্য করতে পারছি। যেমন ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়ের তোমাদের পড়তে হবে নয়ন চাঁদের ব্যবসা, তারপরে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের মহেশ, ঠিক আছে, সেই সঙ্গে অচিন্ত্য কুমার সেনগুপ্তের ধরা বিয়ে, তারপরে পড়তে হচ্ছে বনফুল পড়তে হবে, তারপরে পড়তে হবে কমল কুমার মজুমদারের মধু, সেই সঙ্গে মুস্তফা আলীর লেখা পড়তে হবে নোনা জল। এবং তোমাদের সুবিধার্থে জানিয়ে রাখি, দ্বিতীয় সিলেবাস অপেক্ষা কিন্তু প্রথম সিলেবাসটা যথারীতি একটু হলেও সহজ। তো তোমাদের হাতে থাকবে তোমরা কোন সিলেবাসটা নিয়ে পড়াশোনা করতে চাও। যাই হোক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, বন্ধুদের কাছে শেয়ার করে দিও। আর আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটি এই পর্যন্তই।